গরজামে কাকে বলে আমি বলি একটু। হ্যাঁ। গরজামে তাদেরই বলে যারা মানে শ্বশুর বাসায় থাকে। উনি তো শ্বশুর বাসায় না, আমি আর হ্যাঁ ভাড়া থাকি বর্তমানে, বন্দর থানার সাথে ভাড়া থাকি, এটারে কি গরজামে বলে? আপনি ধরো বুঝতেইব যে একটা জিনিস, যে এই মহিলা মেয়ে বলবো না, সব উনি আমার বুড়ি প্লিজ না ভাই, আরো কিছু উনি কথা আমার বলতে বুড়ি হবে। বলছে, ঠিক আছে, আমার হাজবেন্ড আমার বুড়ি বলছে। তারপর আমি শান্তি চাই। এখন আমি একটা কথাই বলি যে আমি আমার নিজেই আমি বুড়ি বলতাছি। সে যে বলছে তার আমি আঁচলে তলে ঢেকে রাখছি, সে যে আমার কত নির্যাতন অত্যাচার করে সেটাকে আমি এখন আমার সামনে বলছি কেন? সে কথা বলছে আঁচলে তলে, আঁচলে তলে কি, আঁচলে তলে মানে কি বুঝায় আমার একটু না, অনেক সেই- ভালোবাসেন আর কি। অনেক ভালোবাসেন সেটা বলেছে। ওই মিন করে বলছে। মানে হ্যাঁ সুপ্রিয় দর্শক, বলছিলাম আলোচিত সমালোচিত শিখা নামের এই মেয়েটির কথা। শিখার বয়স ৩০ বছর বয়সে ৩টি বিয়ে হয়েছে এবং আপনারা বিভিন্ন সময়ে ভিডিওতে দেখেছেন শিখার একটি বাড়ি। এই বাড়িটির মালিক শিখার ৩ স্বামী। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো হ্যাঁ নাকি? ভাইয়া ভালো আছে। আজকে খাওয়া দাওয়া হয়েছে? না, খাওয়া করে ঘুমেতে কিছুক্ষণ আগে উঠছি। আচ্ছা, কিছুক্ষণ আগে উঠছেন। মন্দির ভালো আছে তো নাকি? হ্যাঁ মন দিন ভালো আছে। আমি তো জানি আপনার মন্দির খারাপ। হ্যাঁ, আমি তো জানি আপনার মন মেজাজ খারাপ আছে, কারণ আমরা নেট দুনিয়ায় এই মুহূর্তে নেট দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এই যে বাড়িটি, এই হ্যাঁ। বাড়িটি নাকি জুনিয়র সাকিবের নামে। হ্যাঁ হ্যাঁ নামি। হ্যাঁ হ্যাঁ সত্যি জুনিয়র সাকিবের নামে? হ্যাঁ। আমরা তো দেখতেছি আপনি আপনি বাড়িতে না খেয়ে না দিয়ে ঘুমাচ্ছেন, কারণ কি? আবার বলতেছেন জুনিয়র সাকিবের নামে বাড়িটি। এখন এটা পরিশ্রম করে উঠাইতেছি যে নিজেরা থাকবো, এর জন্যই কষ্ট করে। যদি এখন কষ্ট করি সামনে, তাহলে ভালো কিছু দেখাইবো ইনশাল্লাহ, আল্লাহর তার কাছে মানে দোয়া করি। যেটা গুজব উঠেছে এটা সত্যি, জুনিয়র সাকিবের হ্যাঁ বাড়িটা? হ্যাঁ হ্যাঁ এর বাড়ি আপনার কি? আমার ছিল, তার আমি দিয়া দিছি। আপনার ছিল, আপনি দিয়ে দিছেন? হ্যাঁ দিয়া দিছি। সত্যি? হ্যাঁ দিয়া দিছি। আচ্ছা, তো এই যে বাড়িটি নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা হচ্ছে, তাহলে আজকে তো সেই মানে কথাটা আপনি আজকে প্রকাশ করলেন যে এটা আসলে জুনিয়র সাকিবের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমার আমার মানে আমার হাজবেন্ডের একই কথা। আপনার আর আপনার হাজবেন্ডের একই কথা। হ্যাঁ একই কথা। তো আমরা একটু জুনিয়র সাকিবের কাছে আসবো, আর আচ্ছা। এছাড়াও আপনি একটু চলেন চলেন, জুনিয়র সাকিব আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিখা, শিখা কিন্তু এই মুহূর্তে নেট দুনিয়ায় কিন্তু ব্যাপক আলোচনা। এই যে সাকিব ভাই, এই যে পায়ে গেছি। সাকিব ভাই, কি রে? এই যে এই বাড়িটা নাকি আপনার নামে? আমার নামে না, বলতে হচ্ছে রেজিস্ট্রি হয় নাই, বাট হচ্ছে মানে নেম প্লেটে নাকি আমার নাম দিবে আর কি। নেম প্লেটে আপনার নাম থাকবে? জি জি। নেম প্লেটে কার নাম থাকবে? হ্যাঁ নাম থাকবো। সাকিব ভাইয়ের নাম থাকবে? সত্যি? আর বাড়িটা হচ্ছে শিখার নামে, শিখা খান। বাড়ি শিখা খান? হ্যাঁ, ওর আরো 2টা জায়গা আছে, ওইগুলাতে হচ্ছে শিখা খানের নামে। আচ্ছা, তো শিখা আপা, জি। এই যে সাকিব ভাইকে এত ভালোবাসেন, হ্যাঁ, তার নামে নেম প্লেট করবেন, কিন্তু বাড়ি থাকবে আপনার নামে, তাই তো? হ্যাঁ তো নেট দুনিয়া কিন্তু আপনারা ইতিমধ্যে ব্যাপক আলোচনা, জানেন তো নাকি? হ্যাঁ অবশ্যই জানি। আপনি এত সুন্দর সাইকেল চালানো শিখছেন কোথা থেকে? ছোট থেকেই সাইকেল চালাতে পারি, স্কুটি চালাতে পারি ছোট থেকেই। স্কুটি চালাতে পারেন, সাইকেল হ্যাঁ। চালাতে পারেন? হ্যাঁ। আচ্ছা, তো সাইকেল চালাতে গিয়ে কোথাও পড়ে গিয়ে ব্যথা না না না, পাইছেন? ব্যথা ট্যাথা পাই নাই। ছোটকালে ছোট বোনের পিছে বসাইছি, ছোট বোনের পিছে থেকে পড়ে গেছে, এতটুকুই। কোনো সময় ব্যথা পাইনি। কোনো সময় ব্যথা পান নাই? না না না, ব্যথা পাইনি। আচ্ছা, তো যাই হোক, আমরা অনেক কথা শুনলাম, তার আগে আমি আপনার কাছে আরেকটু জানবো আমি। এই যে সাকিব ভাই আপনার পাশে দাঁড়িয়ে আছে, অনেকে বলতেছে সাকিব ভাইকে নাকি আপনি ঘর জামাই রাখছেন, সত্যি? এটা মিথ্যা কথা। হ্যাঁ, গরজামে কাকে বলে আমি বলি একটু। হ্যাঁ। গরজামে তাদেরই বলে যারা মানে শ্বশুর বাসায় থাকে। উনি তো শ্বশুর বাসায় না, আমি আর হ্যাঁ ভাড়া থাকি বর্তমানে, বন্দর থানার সাথে ভাড়া থাকি, এটারে কি গরজামে বলে? এখন উনি যদি আমার কোনো জায়গায় নিয়ে যদি ভাড়া থাকতো, তাহলে ওটা কি গরজামেই? তো এই এলাকায় তো আমি ভাড়া থাকি, এটা তো আমার বাপদাদার এলাকা না। আমার এলাকা হলো ফতুল্লা তকার মাঠ, আমার বাপদাদার এলাকা, ঠিক আছে? আর এই বন্দর হলো এখানে মানে আমি ও জায়গা বুঝাইতে কিনছি। চাইতাছে যে শ্বশুর শাশুড়ির সাথে থাকলে ওটা হচ্ছে ঘর জামাই। কিন্তু স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে ওটা ঘর ওটা জামাই বলা যায়। গরজামা হয় না। আরে ঘর জামাই হয় না না না, এটা হয় না। এখানে তো আমি ভাড়া আছি, কারণ এরকম এখানে না। তো দুইজন মিলেই সংসার চালাচ্ছি, তাই না? আচ্ছা শিখা আপা, আরেকটি কথা, অনেকেই বলতেছে কমেন্টে, আপনাদের কমেন্টের একটি রিপ্লাই দিবেন। সাকিব ভাই, আপনি এই শিখা আপার যে কাছে আসেন এই মুহূর্তে, অনেকে বলতেছে যে শিখা আপার টাকা পয়সা দেখে আপনি তার কাছে আছেন, আসলে কতটুকু সত্য? শিখা আপা, আপনি আগে বলেন। অনেক মানুষই অনেক কমেন্ট করে, ঠিক আছে, যদি আমি ওমন যদি কমেন্ট নিয়ে থাকি, তাহলে কি জীবন চলা যাইব? একদমই না। আর কেউ ভালো মন্দ কমেন্ট করবো, আর না করলে তো আমার কথা মনে রাখবো না, ঠিক না? আর টাকা পয়সা দেখা কি, যদি আমার সত্য করে ভালোবাসা থাকে এর জন্য আসতে পারে, এটি
সাকিব বেশি ভাই কিছু আপনি না। টাকা পয়সা এখানে কিছুই নেই, কারণ আমি এখানে যদি কোনো স্বার্থে থাকতাম তাহলে আমার বাইক ছিল, বাইক বিক্রি করে দিছে, তাহলে আর আসতাম না। বলতাম যে আগে বাইক কিনো, তাহলে আসতেছি। এটা হচ্ছে মানে এটা মনের থেকে আর কি আসা। না, আমরা কিন্তু দেখেছি শিখা আপা অনেকদিন কিন্তু অনেকদিন যেহেতু একসাথে থাকছে, এটা একটা মানে কিন্তু একটা বন্ধুও যদি একসাথে থাকে ওদের জন্য কিন্তু মায়া হয়। একটা পাখি আরেকটা পাখি যদি একসাথে থাকে, অন্য জাতের পাখি হোক, এক খাঁচায় রাখেন, ওই এক খাঁচাই থাকবে ওরা। ওরা আবার টাইম মতো কিন্তু চলে আসবে খাবার খেয়ে বাইরে, তাই না? এটাই। আমরা কিন্তু দেখেছি শিখা আপা আপনি সাকিব ভাইয়ের জন্য অনেক উতালা ছিলেন, অনেক পাগল ছিলেন। জি। তো আপনাদের ভালোবাসাটা আসলে অনেক গভীর, সেটা আমরা জানি। তো যারা এই ধরনের বাজে কমেন্ট করছে তাদের প্রসঙ্গে আপনি কি বলতে চাচ্ছেন? আমি তাদেরই একটা কথা বলতে আছি, যে কথাটা হলো এটাই, বড় ছোট দিয়া ভালোবাসা হয় না, আর টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা হয় না। কার ভিতরে কি আছে সেটা আমি জানি না, কিন্তু আমার ভিতরে এটাই, হ্যাঁ আমি সত্যকারের ভালোবাসি, মনে প্রাণ দিয়ে কত কিছু তবে আমি হয়েছে, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি হুমকির মুখে আছি, যে কোনো মুহূর্তে আমার কিছু কত হয়ে যেতে কিছু পারে। হয়েছে, আমি তার পিছাড়ি নেই, ঠিক কালকে আছে। রাতে যে ওরে হসপিটালে নিয়ে গেছি, হ্যাঁ, ওইটাও একটা মানে ভয়ভীতি কাজ করছে ভিতরে, যে রাস্তায় অ্যাটাক দেওয়ার জন্য অনেকে দাঁড়ায় থাকে আমাকে মারার জন্য। এটাই কালকে হসপিটালে গেছিলাম, আমার শরীর ভালো ছিল না, তো এর জন্য মিটফুটে হাসপাতাল গেছিলাম। আর মানে কি রাস্তায় বলবো? হুমকির মুখে থাকা লাগে আর কি, নারায়ণগঞ্জ এরিয়াতে আর কি। আচ্ছা সাকিব ভাই, রাস্তায় আপনি হুমকির মুখে আছেন না? ওর ওই যে আগের হাজবেন্ড, এটাই, ওই একটাই শত্রু, আর কোনো শত্রু নেই। মানে ওকে মানে সবসময় ফোন দিয়ে থ্রেটমেন্ট করতেই থাকে আমাকে। আমাকে অকাত্য ভাষা গালিগালাজ করে। আমি ওরা বলছি, তাহলে তুমি যদি ওর সাথে, ও যদি চায়, তোমার যদি মন চায়, তাহলে তুমি চলে যাও, কিন্তু ও যাবে না। এখন আমি কি করবো বলেন? আচ্ছা, তো আপনি যেহেতু আপনার জীবন যেহেতু হুমকির মুখে আছে, আপনি কি লোকাল থানায় বা আপনার যে এরিয়াতে বসবাস করেন সেখানে কি কোনো কমপ্লেন বা কোনো ডায়েরি করেছেন কিনা? হ্যাঁ করছি, সাকিব ভাই আপনি করেছেন? আমি করছি, উনি করে শিখাই নাই। অভিযোগ করছে। আপনি আমি অভিযোগ করছি, করেছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো অভিযোগ করেছেন। শিখা বলছে আমি করলেই হবে, একজন করলেই হবে। এজন্য তাহলে আমার তো অভিযোগ করেছেন। এখন আমি বলতে চাইবো শিখা আপা, তো এই যে সাকিব ভাই আপনার কারণে অনেকটাই হুমকির মুখে যেটা বললো, তো আপনি এই বিষয়ে কি কি পদক্ষেপ নিয়েছেন? এটা হলো আমার ছেলেরে অপহরণ করছে, এটা আমি এর টাকা আগে কিন্তু পাইতাম। একটা মিথ্যা মামলা দিছিল 10 লক্ষ টাকার, ওইটা কিন্তু ওই আবার করছে, এটা না না, সাউন্ড করছিল। হ্যাঁ মানে গাজীরিয়া আমি ওর যদি 10 লক্ষ টাকা নিয়ে নিছি, এটা না না, উনি না, আমি নিছি 10 লাখ টাকা, 10 লাখ টাকা নিয়ে আমি হের কাছে আইসা বসি, এরকম মানে একটা, আমাকে 2 নাম্বার আসামি দিছিল। এরকম একটা মানে হ্যাঁ মামলা করছিল। তারপর ওই দারোগা আবার ডাকাইছে, ডাকার পরে আমি ফতুল্লা থানায় যাই, এটা মিট করছি। মিট করার পরে ওইটা শেষ। এখন আমি উল্টা টাকা পাই, আর কিছু ফার্নিচার পাই, এই নিয়ে গ্যাঞ্জাম চলতেছে। মানে ও 12 লক্ষ টাকা পায়, এই জন্য হচ্ছে উল্টা আরো 10 লক্ষ টাকার মামলা দিছে ওরে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওইটা ডিসমিস হয়েছে, এখন ও 12 লাখ টাকা পায়, এটার মামলা আছে। আচ্ছা আমি একটা কথা বলি, যে বিশ্বে সবাই জানে যে জুনিয়র সাকিবের ওয়াইফ আমি, ঠিক না? এখন যদি জুনিয়র সাকিব যদি বলে যে তোমার আগের হাজব্যান্ড যদি নিতে যায়, হ্যাঁ তুমি চলে যাও, ঠিক আছে, আমি ওই হাজব্যান্ডের কাছে ধরেন চলে গেলাম, আপনাদের দর্শকদের মনে কি জাগে যে ওই হাজব্যান্ড আমার ভালো রাখবো, কোনো কিছু খোটা দিব না, আমার কিছু আগের কোনো উনারে নিয়ে যা যা করছি সেসব কথা বলবো না? আপনাদের কি মনে এসব আমার কথা বলবো না? অবশ্যই বলবো, নোংরা নোংরা কথা বলবো। আর আর যদি প্রকৃত যদি ভালোবাসতো সে তো বলতো না, যদি তোমার ওই হাজব্যান্ড নিতে চায় তাহলে তুমি চলে যাও, এই কথা তো জীবনে বলতো না। তার জন্য আমি দুনিয়াদারি সব ছেড়ে দিছি, সে স্বামী আবার আমার এই কথা কীভাবে বলো? আর এখন আমি বর্তমানে প্রেগনেন্ট, ঠিক আছে, আমি ভালো করে কথা বলতেই না, সে আবার এই কথাটা কীভাবে বলে যে ওই হাজব্যান্ডের কাছে? এত হুরুস্তুর না না, দেখলে কি আপনারা কি বলবেন না? আচ্ছা যদি আপনারা কি বলবেন না? আমি বলি তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি চলে যাও, আমি কই চলে যাবো? আমার বাড়ি আছে, ঘর আছে, আমি এখানে থাকবো। আচ্ছা, জুনিয়র সাকিব কিন্তু আরেকটা অভিযোগ করেছে, আপনি জুনিয়র সাকিবকে কিন্তু আঁচলের তলে বেঁধে রেখেছেন। কি আচলে তলে? আপনার আঁচল আমারে দিয়া পেয়েছে, টাকা কামাইতেছে, কি আবার আচলে তলে কামাই করে রাখছি? ফাইজলা মানে আমার ভাল লাগে না, ফাইজলা মানে ভাল লাগে না। উনি বলছে যে আচলের তলে, উনার পেজটা চেক করেন, উনার পেজে এক সপ্তাহে কত টাকা আইছে দেখেন। আমি আচল তলের বানো আমাদের তো ভিডিও যে বানাইতেছে, একটা ভিডিও তো কত কত ভিউ হইতেছে, আপনারা চোখ দিয়ে দেখতেছেন, আপনারা একটা ইউটিউবার, একটা সাংবাদিক, আবার আচলে তলটা কি? আজকে যদি আমি একটা যদি কোনো যদি একটা চ্যানেলে পড়ে থাকি, তাহলে ওইখানে কি আমি কাজকর্ম করে আমি কিছু টাকা পাবো না? হ্যাঁ, যদি উনি স্বামী হয়, যদি আমার উনি এই কথা বলে, তো এই কথা না, এই কথা তো কোনো ভিত্তি নাই, বললো এক সপ্তাহ আসছে, আমি যদি না এই বলতাম কথার তো তাহলে কোনো কি ভিত্তি বলতো? নাই। যে কত আচ্ছা টাকা- আমি না বুঝি, আচ্ছা আমি যদি না বলতাম আপনারা কি পাবলিক পেজ, আপনারা কি বুঝবেন না? পাবলিক বুঝবে, হ্যাঁ? মনিটাইজ হইছে কিনা এটা হ্যাঁ, বুঝবে না। এটা আপনারা কি বুঝবেন না? কত ভিউ হইতাছে, কত কি হইতাছে? সে যে বলছে তার আমি আঁচলের তলে ঢেকে রাখছি, সে যে আমার কত নির্যাতন অত্যাচার করে, সেটাকে আমি এখন আমার সামনে বলছি কেন? সে এই কথা বলছে আঁচলের তলে, আঁচলের তলে কি? আঁচলের তলে মানে কি বুঝায়?
আমার একটু বুঝাইবেন? না না, আপনি আসলে তাহলে আপনি সেটা আমি বলি নাই, আমি বলতে না আপনাদের বলছেন, চাইছেন একটু ভাই ভাইয়া একটু বলছেন, সেটা আমি শুনছি। আমি বলতে চাচ্ছি এইটা শিখাপা, আপনি অযথায় উত্তেজিত হবেন না। আমি বলতে চাচ্ছি এটা, আপনি জুনিয়র সাকিবকে আসলে তাহলে বেঁধে রেখেছেন এই কারণে তাকে আপনি আসলে কোথাও যেতে দেন না, অনেক সেই- ভালোবাসেন আর কি। অনেক ভালোবাসেন সেটা বলেছে। ওই মিন করে আমি আর বলছে। কথা বলবো না, নেন। তো প্রিয় দর্শক, আসলে শিখার মুভমেন্ট খারাপ হয়ে গেছে, কান্না করতেছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো আমরা আসলে দুষ্টামি করেছি। আমি একটা কথাই বলতে চাই যে আমি যারই মন দিয়ে প্রাণ দিয়ে করছি সবাই আমার সাথে বেইমানি করছে। আমি যার সাথে বর্তমানে সংসার করতেছি সেও আমার সাথে বেইমানি করতে আছে। আমি এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না, আমার কিছু বলারও আর নাই, কি বেইমানিটা কিছু বলার নাই আমার, ঝগড়া যদি এতটুকুই, চলতে থাকে সারাদিন তাহলে কেমন এতটুকুই আমার বলার নাই, সারাদিন এরকম ঝগড়া হয়। কিছু বলার নাই, সাকিব ভাই বলতেছে তো কোনো বেমানি করেনি, সে তো কিছু বলার নাই। তারপর উপস্থিত আছি ওর কাছে, তারপর কিন্তু অনেক ঝগড়া হয়। আজকে কিন্তু আজকে কিন্তু আমরা আসার পরে সাকিব ভাই আমাদেরকে একটি পেজ দেখাইছে এবং আমাদেরকে বলছে যে এই পেজটা শিখা চাইছে মনিটাইজ পেজ, এই পেজটা আমি শিখাকে দিয়ে দিব। তো আজকে এই কথাটা আমরা জানলাম কিভাবে বলেন? না আমি বলছি উনি এটা দিতে চায় না, বলতে আছে ফিরাতে 1 লাখ টাকার কাবিন নেবো, 5 লাখ টাকার কাবিন বাদ দিয়া তাইলে তোমার আমি পেজটা দেবো। আমি যদি এটার বিনিময়ে যদি এটা, তাহলে আমার ওই পেজ লাগবো না। আপনার সাংবাদিকটা জানাতে পারেন, আপনার চ্যানেলে আপনি আমার নিউজ নিয়ে ছাড়তে পারেন, তাহলে তো কাবিন তো ফিরার হয় না, ঠিক না? আমি সেটা বলছি, এর জন্য আপনাদের জানানো হয়েছে। আমিও বলছি যে ভাইয়ের কাছে বলবেন আপনার এখন কি পেজ ওটা নিবা না আপনার নিবা না চ্যানেল সেটা চ্যানেল আপনি দিলে দিবেন, না দিলে নেই, সেটা আমার কোনো জন্য নেই। আমি লাখ লাখ টাকা বাগছি আর একটা 1 লাখ টাকার পেজের লেগে আমি মরে যাবো না। না না, এখন আবার ঘুরায় কথা বলতেছো কেন? তুমি বলছো যে পেজ ওটা লাগবেই, এখন বলতেছো আবার আপনি দিলে দিবেন। আমি বলছি যে আপনার এত কিছু কিছু হইলো যে আপনি আমার ফালাই শুয়ে যান, রাত নেই দিন না ফালাই শুয়ে যান, আমার যে পেরেকটা বাচ্চা, আপনি ওই চিন্তা করেন না যে কোন ভরসা আপনারা আমার কাছে থাকবেন। তাহলে আপনি আমার একটা পেজ দেন, অবশ্যই আমার বাচ্চা তুলুন এই পেজে দিয়ে যদি ওনাদের সামনে দিয়ে দিব, তখন নিজামি পেজ, তখন চিন্তা করবেন যে আমার বউর একটা পেজ আছে, আমার বউর ইনকাম হয়, আমার বাচ্চারও 2 দিন পরে হইব, তাই আমার বউর কই ফালাই শুয়ে যাম। আপনি ধরো বুঝতে হইব যে একটা জিনিস, যে এই মহিলা মেয়ে বলবো না, সবাই উনি আমার বুড়ি পেজ না ভাই, আরো কিছু উনি পেজ আমার আছে, বুড়ি কিছু বলছে, পেজ ঠিক আছে, আমার হাজবেন্ড আমার বুড়ি বলছে। তারপর আমি শান্তি চাই। এখন আমি একটা কথাই বলি যে আমি আমার নিজেরে নিজেই আমি বুড়ি বলতাছি। আরো কিছু